জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমরা এমন সমাজে বসবাস করি যা আজও পুরুষ প্রধান। আজও যখন কোনো বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তখন বেশিরভাগ বাড়িতে দুঃখের ছায়া নেমে আসে। বন্ধুরা, এটা আর কিছু নয়, এটা মানুষের কেবলমাত্র অজ্ঞানতা, যারা মেয়েদেরকে বোঝা মনে করে। কিন্তু আপনারা এটা জেনে খুব আশ্চর্য হবেন, মেয়েদের জন্ম কিন্তু কখনোই যাত্রার বাড়িতে কিন্তু হয় না, বরং তাদের বাড়িতেই হয় যারা অত্যন্ত ভাগ্যশালী হয় এবং যারা পূর্বজন্মে একাধিক পুণ্য সঞ্চিত করেছে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জানবো যে ভগবান কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নেন, আর সেই পূর্ণকর্মগুলি কি কি, যার জন্য বাবা মা কন্যা সন্তান প্রাপ্ত করে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, এমন কোন কর্ম আছে যার কারণে আমাদের গৃহেতে কন্যা সন্তানের জন্ম হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যদি কারো বাড়িতে ভাগ্যের দ্বারা পুত্র সন্তানের জন্ম হয় তাহলে কন্যা সন্তান সৌভাগ্যের দ্বারা প্রাপ্তি হয়। যে সমস্ত স্ত্রী ও পুরুষ পূর্বজন্মে একাধিক পুণ্য সঞ্চয় করে তারাই কন্যা সন্তানের মাতা পিতা হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে। আর শুধু এইটুকুই নয়, কন্যা সন্তান জন্মানোর জন্য সেই বাড়িকেই নির্বাচন করা হয় যারা কন্যার ভার সহ্য করতে পারবে, কারণ এই ত্রিলোকের মধ্যে একমাত্র মেয়েরাই রয়েছে যার ভার সবাই কিন্তু সহ্য করতে পারে না। একমাত্র মেয়েরাই রয়েছে যে সৃষ্টির ভার সহ্য করার জন্য নিজের সবকিছুকে উজাড় করে দিতে পারি। কিন্তু হে অর্জুন, যেদিন এই সৃষ্টিতে মেয়েদের জন্মানো বন্ধ হয়ে যাবে সেদিন এই সৃষ্টিও কিন্তু একদম স্থির হয়ে যাবে আর ধীরে ধীরে এই সৃষ্টির সমাপ্তি ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই কথা যদি আমরা গুরুত্ব দিই তাহলে এই কথা কিন্তু একদম সঠিক, কারণ মেয়েরা যদি না থাকে তাহলে কখনোই কিন্তু কারো বংশ রক্ষা পাবে না। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে বাড়িতে মেয়েদের জন্ম হয় সেই বাড়ি স্বর্গের সমান, কারণ পুত্র তো কেবলমাত্র এক কুলেরই মুখ উজ্জ্বল করে, কিন্তু একটি মেয়ে দুই কুলেরই মুখ উজ্জ্বল করে। এক হলো মাতা পিতার ঘর আর দ্বিতীয় হলো শ্বশুর বাড়ি। বন্ধুরা, আপনারা অনেকেই শুনে থাকবেন যে একটি মেয়ে বা একটি পুত্রবধূ কখনোই পিণ্ডদান করতে পারবে না, কিন্তু এই কথা একদমই সত্য নয়, কারণ রামায়ণে লেখা রয়েছে যখন রাজা দশরথের মৃত্যু হয়ে যায় তখন মাতা সীতা অর্থাৎ দশরথের পুত্রবধূ তার পিণ্ডদান করেছিল, আর তারপরেই রাজা দশরথের জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে তার মুক্তিপ্রাপ্তি হয়েছিল। আর শুধু এইটুকুই নয়, আমাদের শাস্ত্রে বলা হয়েছে একটি মেয়ে তার বাবার অবশ্যই পিণ্ডদান করতে পারবে, আর সেখানেও যদি তার শ্বশুর বাড়িতে কোনো পুত্র না থাকে সেই ক্ষেত্রে একটি পুত্রবধূ তার শ্বশুরের পিণ্ডদান করতে পারবে। আর সেই জন্যই বন্ধুরা, সেই সকল ব্যক্তিরা খুবই সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, এবং তারা অধিক সৌভাগ্যবান হয় যাদের বাড়িতে একের অধিক কন্যা সন্তানের জন্ম হয়। আর সেই জন্য আমাদের শাস্ত্রে এও বলা হয়েছে মেয়েরা হলো মা লক্ষ্মীর সমান। কিন্তু অনেকে আছেন যারা মনে করে কন্যা সন্তানকে বেশি লেখাপড়া করিয়ে আর কি হবে, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করতে হবে, তার থেকে ভালো মেয়েকে বেশি লেখাপড়া না শিখিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। কিন্তু একবার ভেবে দেখুন, একটি মেয়ের মনে কত কিছু ইচ্ছা থাকে, আমি এই করব, আমি ওই করব, কিন্তু তাদের সেই স্বপ্নই রয়ে যায়। তাই সেই জন্য প্রত্যেকটি বাবা মাকে মেয়ের স্বপ্ন পূরণ করা অত্যন্ত আবশ্যক, তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করা উচিত যা তার প্রাপ্ত। একটি ছেলের থেকে একটি মেয়ে সবচেয়ে বেশি তার মা বাবাকে নিয়ে ভাবে, তাই কন্যা সন্তানের জন্মকে একটি উৎসব হিসাবে পালন করা উচিত। প্রত্যেকটি মাতা পিতা অবশ্যই এই অনুভব করা উচিত যে তাদের মেয়ে তাদের জন্য কতটা বিশেষ। বন্ধুরা, একটি মেয়ে কিন্তু কখনোই তার বাবার বোঝা হয় না, সে কেবল নিজের এবং পরিবারের সৌভাগ্য দেওয়ার জন্য
তারা জন্মগ্রহণ করে। একটি কাহিনী অনুসারে দুই বন্ধুর অনেকদিন পরে দেখা হয়। এক বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? তখন সেই বন্ধুটি বলে, আমি তো খুবই ভালো আছি, দিব্যি চলে যাচ্ছে, আর এমনটা কেনই বা হবে না, আমার দুটো মেয়ে আছে। তখন সে অপর বন্ধুকে জিজ্ঞাসা করে, তোমার কয়টি সন্তান? তখন সে আনন্দের সাথে বলে, আমারও 2টি পুত্র সন্তান আছে, আর আমি ধন্য আমার কোনো কন্যা সন্তান নেই। একথা শুনে সেই মেয়ের বাবার চোখে জল চলে আসে। তারপর সেই মেয়েটি তার বাবার বন্ধুকে বলে, কাকু, ভগবান সবসময় ভাগ্যবান ব্যক্তির ঘরেই তিনি কন্যা সন্তানের জন্ম দেন, তিনি কখনোই ভাগ্যহীন ব্যক্তির ঘরে মা লক্ষ্মীকে পাঠান না। বন্ধুরা, ভগবান তাদেরকেই কন্যা সন্তানের সুখ দেয় যাদের কন্যা সন্তানের পালন পোষণ করার শক্তি থাকে। যে ব্যক্তি গরিব হয়েও কন্যা সন্তানের দেখাশোনা করতে পারে। একবার স্বামী বিবেকানন্দ মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার জন্য সিঁড়িতে করে উঠছিলেন। তখন তার পাশে থেকে এক কৃষক তার কন্যা সন্তানকে তার কাঁধে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল। তখন স্বামীজি তাকে বললেন, বাবা, আপনার মেয়ের বোঝা আপনার হয়তো অত্যন্ত ভারী লাগছে, আপনার মেয়েকে আমার কাছে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। তখন সেই কৃষক স্বামীজিকে বললেন, মেয়ে কখনোই তার বাপের কাঁধের বোঝা হয় না। মেয়ে যদি বাপের কাঁধে থাকে তাহলে সে সমস্ত বোঝাকে সে হালকা করে দেয়। বন্ধুরা, একটি মেয়ে কখনোই কিন্তু টাকার কাঙাল হয় না, তারা কেবল মান সম্মানের কাঙাল হয়। এবার প্রশ্ন হলো যে কোন কর্মের ফলে কাদের বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হয় এবং তার বাড়ির জন্য সে লক্ষ্মী প্রমাণিত হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন কোনো আত্মা নতুন শরীর প্রাপ্ত করে তখন সেই আত্মা শরীর অনুসারে তাদেরকে কর্ম করতে হয়, আর সেই কর্ম অনুসারে তার সেই জন্মকে সার্থক করে। যদি কোনো পুরুষ মেয়েদের মতো আচরণ করে এবং তাদের স্বভাব মেয়েদের মতো এবং সে সেই কাজই করতে চায় যে কাজগুলি একটি মেয়ে করে থাকে, এরকম আত্মারা পরবর্তী জন্মে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি মেয়ের চিন্তা করে তাহলে পরবর্তী জন্মে সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে, আর মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি ভগবানের স্মরণ করে তাহলে সে ভক্তি মার্গে অগ্রসর হয়ে ভগবানকে প্রাপ্ত করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।